হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স হোম টিউব। আজ আমরা ইলেকট্রোস্ট্যাটিক নিউমেরিক্যাল পার্ট 2 নিয়ে ডিসকাস করব। তাহলে শুরু করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছে পয়েন্ট চার্জেস আর প্লেসড অ্যাট দ্য ভার্টিসেস অফ এ স্কোয়ার অফ সাইড এ অ্যাজ শোন ইন ফিগার। হোয়াট শুড বি দ্য সাইন অফ চার্জ কিউ অ্যান্ড ম্যাগনিটিউড অফ small q by capital Q so that net force on each capital Q charge is 0, net force on each small q is 0. 3 নম্বরে বলেছে is it possible that the entire system could be in electrostatic equilibrium? আচ্ছা, তো দেখো এখানে বলা হচ্ছে যে এখানে একটা চিত্র দেওয়া রয়েছে। চিত্রে একটা বর্গক্ষেত্র রয়েছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য a এবং এর শীর্ষবিন্দুতে কতকগুলি বিন্দু আধান রাখা রয়েছে, ক্যাপিটাল কিউ, স্মল কিউ, ক্যাপিটাল কিউ, স্মল কিউ। কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে স্মল কিউ আধানের প্রকৃতি এবং স্মল কিউ বাই ক্যাপিটাল কিউর মান কি হলে। 1 নম্বরে বলা হচ্ছে ক্যাপিটাল কিউ আধানের উপর মোট বল 0। 2 নম্বরে জানতে চাওয়া হচ্ছে স্মল কিউ আধানের উপর মোট বল 0। আর 3 নম্বরে জানতে চাওয়া হচ্ছে সমগ্র সংস্থারে সাম্যাবস্থায় থাকবে এমন হতে পারে কি। তাহলে এক এক করে আমরা এটা সলভ করব। 1 নম্বরে আমাদের জানতে চাওয়া হয়েছে ক্যাপিটাল কিউ আধানের উপর মোট বল 0 হবে যখন স্মল কিউ বাই ক্যাপিটাল কিউর মান কত হলে। আচ্ছা, ফার্স্ট আগে আমাদেরকে জানতে হবে যে আধানগুলোর প্রকৃতি কি হতে পারে। তাহলে আমরা শুরুতে ধরে নিচ্ছি যে আধানগুলি সমপ্রকৃতির আধান, অর্থাৎ সবই হচ্ছে কি এখানে ইকুয়াল ইন নেচার। তাহলে সমপ্রকৃতির আধান হলে দেখো ক্যাপিটাল কিউর উপর স্মল কিউ একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে এ পাশে F1। একই রকমভাবে স্মল কিউ ক্যাপিটাল কিউর উপর ওপরের দিকে বিকর্ষণ বল প্রয়োগ করবে F2। এই F1 ও F2 যেটা রেজাল্ট্যান্ট হবে লব্ধি সেটা কাজ করবে এই দিকে F3। এবং ক্যাপিটাল কিউর উপর একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে এই পাশে F4। তাহলে দেখতে পাচ্ছি আমরা F3 এবং F4 দুটো বল একই দিকে কাজ করছে। তাহলে এদের ভেক্টর যোগ করে আমি কখনোই কি 0 পাবো না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে যে আধানগুলো দেওয়া রয়েছে এরা কখনোই সমপ্রকৃতির আধান হবে না, সর্বদা এরা কী হবে, বিপরীত প্রকৃতির, অপোজিট ইন নেচার হবে। অর্থাৎ ক্যাপিটাল কিউ যদি প্লাস হয় স্মল কিউ হবে মাইনাস, কিংবা তার উল্টোটা। তাহলে যেহেতু এখানে ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ অপোজিট ইন নেচার, তার মানে তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বল কাজ করবে। তাহলে দেখো ক্যাপিটাল কিউর উপর স্মল কিউ এই পাশে F1 বল দ্বারা অ্যাট্রাক্ট করবে। সেই F1 বলের মান কত হবে 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এ স্কোয়ার, এবং এটা কাজ করবে কোন দিকে, এবি বরাবর। একই রকমভাবে দেখো স্মল কিউ ক্যাপিটাল কিউর উপর যে F2 অ্যাট্রাকশন ফোর্স প্রয়োগ করবে সেটা দেখো তার কিন্তু মান একই হবে, ম্যাগনিটিউড একই হবে, কারণ আধানের মান একই রয়েছে এবং তাদের মাঝে দূরত্ব একই রয়েছে, আগে যা ছিল তাই আছে। তাহলে 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এ স্কোয়ার কাজ করবে কোন দিকে, এ থেকে ডি বরাবর, এডি। এই F1 এবং F2-র যেটা রেজাল্ট্যান্ট F3 সেটা কাজ করবে ডায়াগোনাল বরাবর। অর্থাৎ F3 ইকুয়াল টু আমরা লিখতে পারি F1 প্লাস F2, যেটা কাজ করছে এসি বরাবর। ম্যাগনিটিউড কী হবে, যেহেতু এরা দুটো পারপেন্ডিকুলার ফোর্স ওই জন্য F3 ম্যাগনিটিউড হবে √F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার। F1 ও F2-র মান যদি আমরা বসিয়ে দিই আমাদের আসবে 1/4πε0 √2 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এ স্কোয়ার। এবার দেখো ক্যাপিটাল কিউ আর এই ক্যাপিটাল এরা হচ্ছে কি, এরা সেম নেচারের ফোর্স। তাহলে এদের মাঝে কি হবে, একটা রিপালসিভ ফোর্স বা বিকর্ষণ বল কাজ করবে F4, যেটা F3-র অপোজিটে কাজ করবে। তাহলে F4 এর মান আমরা কত লিখতে পারি, F4 ইকুয়াল টু দেখো লিখতে পারি 1/4πε0 কিউ ইন্টু কিউ স্কোয়ার, আর একটা স্কোয়ারের ডায়াগোনাল সেটা কত হয় √2 ইন্টু এ হয়, যেখানে এ হলো কি সাইড, স্কোয়ারের সাইড।
তাহলে এটা কত হবে √2a² অর্থাৎ 2a², এবং এটা কাজ করছে কোথায় CA বরাবর। তাহলে কোশ্চেন অনুযায়ী ক্যাপিটাল কিউর উপর মোট বল শূন্য হতে হবে, অর্থাৎ F3 আর F4 এই যে দুটো ফোর্স রয়েছে এদের ম্যাগনিটিউড সমান হতে হবে, তাহলে এখানে আমরা F3 এর ম্যাগনিটিউড ইকুয়াল টু F4 এর ম্যাগনিটিউড করে দিলাম, মান বসিয়ে দিচ্ছি, 1/4πε0 কেটে যাবে। আর কি কাটবে দেখো, এখানে দেখো কাটবে a² কেটে যাবে, একটা কিউ কেটে যাবে, তাহলে স্মল কিউ ইকুয়াল টু হবে ক্যাপিটাল কিউ বাই 2√2, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ ইকুয়াল টু দাঁড়াবে 1/2√2। এটা আমাদের 1 নাম্বার অ্যান্সার। সিমিলারলি দেখো এখানে 2 নাম্বার কোশ্চেনে বলেছে স্মল কিউ আধানের উপর, এই স্মল কিউ আধানের উপর মোট বল কখন শূন্য হবে, তাহলে ওই একইভাবে এখানে ক্যালকুলেশন করেছি, ভিডিওটা পজ করে তোমরা ক্যালকুলেশনটা দেখে বোঝার চেষ্টা করবে, সেমভাবে করেছি, ঠিক আছে। এবং সেটা করে আমরা পেয়েছি ক্যাপিটাল কিউ ইকুয়াল টু স্মল কিউ বাই 2√2, তাহলে এখান থেকে আমরা বলতে পারি স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ ইকুয়াল টু হলো 2√2, স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ ইকুয়াল টু 2√2। থার্ড পার্টে জানতে চাওয়া হয়েছে সমগ্র সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে এমন হতে পারে কি। তাহলে দেখো এখানে জানতে চাওয়া হয়েছে যে এই সব চার্জগুলো কখন সাম্যাবস্থায় থাকবে, এটা কি আদৌ হতে পারে সেটা দেখব আমরা। তাহলে ক্যাপিটাল কিউর উপর মোট বল শূন্য হতে পারে যদি আমরা দেখলাম যে স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ ইকুয়াল টু 1/2√2 হয়, অর্থাৎ এখান থেকে বলতে পারি আমরা স্মল কিউ ইকুয়াল টু হতে হবে ক্যাপিটাল কিউ বাই 2√2, এবং স্মল কিউ আধানগুলো যেগুলো স্মল কিউ আধান আছে, স্মল কিউ আধানগুলোর উপর মোট বল শূন্য হবে অর্থাৎ সাম্যাবস্থায় থাকবে যদি স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ হয় 2√2, অর্থাৎ স্মল কিউর মান হয় ক্যাপিটাল কিউ ইন্টু 2√2। এখন একই সাথে একটা আধানের দুরকম মান হতে পারে না, তাই সমস্ত আধানগুলি সাম্যাবস্থায় থাকবে একই সাথে এটা কিন্তু কখনোই সম্ভব নয়। কেবলমাত্র হয় ক্যাপিটাল কিউ আধানগুলো সাম্যাবস্থায় থাকবে অথবা স্মল কিউ আধানগুলো সাম্যাবস্থায় থাকবে, যে কোনো একটা শর্ত 1 আর 2 এর মধ্যে ফুলফিল হতে পারে, কিন্তু একই সাথে সব আধানগুলি সাম্যাবস্থায় থাকা সম্ভব নয়, যেহেতু একই সাথে একই আধানের দুরকম মান হওয়া সম্ভব নয়। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এ থিন ফিক্সড রিং অফ রেডিয়াস এ হ্যাজ এ পজিটিভ চার্জ স্মল কিউ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার ইট। A particle of mass small m having a negative charge capital Q is placed on the axis at a distance of x, যেখানে বলা আছে x much less than a from the center of the ring, so that the motion of my negative charge particle is simple harmonic and calculate the time period of oscillation। অর্থাৎ এখানে বলেছে যে একটি এ ব্যাসার্ধের পাতলা রিং, এখানে একটি পাতলা রিং রয়েছে, এই রিংয়ের উপর প্লাস কিউ আধান সুষমভাবে বণ্টিত, এই রিংয়ের উপর সমস্ত অংশে প্লাস কিউ আধান সুষমভাবে বণ্টিত করা আছে। একটি এম ভরের মাইনাস ক্যাপিটাল কিউ আধান রিংয়ের কেন্দ্র থেকে এক্স দূরত্বে রয়েছে, রিংয়ের এই যে সেন্টার, এই কেন্দ্র থেকে এক্স দূরত্বে একটা মাইনাস কিউ আধান রয়েছে। আমাদের দেখাতে বলেছে মাইনাস কিউ আধান সরল দোলগতিতে গতিশীল হবে এবং এই সরল দোলগতির পর্যায়কাল আমাদের নির্ণয় করতে বলেছে। তো এখানে আমরা রিংয়ের ওপর একটি খুব ক্ষুদ্র অংশ ধরে নিচ্ছি যার আধান হলো ডিকিউ। এই ডিকিউ আধানের জন্য মাইনাস কিউ আধানের উপর যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে সেটা বলছি আমরা ডিএফ। দেখো ডিএফ অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, আমরা ধরে নিচ্ছি ডিএফ হরাইজন্টালের সাথে থিটা কোণ করেছে, তাহলে হরাইজন্টাল বরাবর ডিএফ এর কম্পোনেন্ট হবে কত, ডিএফ কস থিটা, এবং ভার্টিক্যাল বরাবর হবে ডিএফ সাইন থিটা। একই রকমভাবে আমরা ঠিক অপোজিটে আরেকটা ক্ষুদ্র অংশ নিলাম যার আধান ডিকিউ, তাহলে এই ডিকিউ কী হবে, মাইনাস কিউর উপর আবার একটা ডিএফ ফোর্স অ্যাপ্লাই করবে,
এবং হরাইজন্টালের সাথে এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে হরাইজন্টাল বরাবর কম্পোনেন্ট হবে ডিএফ কস থিটা এবং ভার্টিক্যাল বরাবর কম্পোনেন্ট আসবে ডিএফ সাইন থিটা। এই ডিএফ সাইন থিটা কী করবে, পরস্পরকে ক্যান্সেল করে দেবে। তাহলে আমরা হরাইজন্টাল বরাবর রিংয়ের সেন্টারের দিকে একটা রেজাল্ট্যান্ট ফোর্স পাবো, কার জন্য? শুধুমাত্র ডিএফ কস থিটা কম্পোনেন্টগুলোর জন্য। আচ্ছা, তো দেখো এখানে আমরা যে আর ডিস্টেন্স ডিকিউ থেকে মাইনাস কিউর যে ডিস্টেন্স সেটা ধরা হয়েছে আর। এই আর এর মান কত হবে? তাহলে আর সমান হবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে ডিএফ ফোর্সের মান কত হবে? 1/4πε0 ক্যাপিটাল কিউ ইন্টু ডিকিউ বাই আর স্কোয়ার। এখন ছবিতে আমরা দুটো অপোজিট সাইডের ডিকিউ অংশ দেখিয়েছি এবং তার জন্য স্মল কিউর ওপর যে ফোর্স কাজ করছে ডিএফ, তার সাইন থিটা কম্পোনেন্টগুলো পরস্পরকে প্রশমিত করেছে। রেজাল্টেন্ট পড়ে রয়েছে ডিএফ কস থিটার জন্য। একইভাবে সমগ্র রিংটার জন্য আমরা বিভিন্ন স্থানে ডিকিউ নিয়ে করে হিসাব করে দেখাতে পারি যে ডিএফ সাইন থিটা কম্পোনেন্টগুলোর মোট যোগফল 0 হবে এবং সেন্টার বরাবর একটা রেজাল্ট্যান্ট ফোর্স পড়ে থাকবে ডিএফ কস থিটার জন্য। তাহলে সমগ্র রিংয়ের জন্য যদি আমরা হিসাব করি পাবো ডিএফ সাইন থিটা ইকুয়াল টু 0 এবং রেজাল্ট্যান্ট ফোর্স এফ ইকুয়াল টু হবে সামেশান অফ ডিএফ কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডিএফ কস থিটা এখানে বাইরে চলে আসবে এবং পড়ে থাকবে 1/4πε0 কিউ ইন্টু ডিকিউ বাই আর স্কোয়ার। এখানে অ্যাট্রাকটিভ ফোর্স বোঝাবার জন্য আমরা একটা মাইনাস সাইন ইউজ করছি। আচ্ছা, এখানে দেখো ছবিতে কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স বাই আর ভূমি বাই অতিভুজ এক্স বাই আর, সেটা এখানে বসিয়ে দেওয়া হলো কস থিটার জায়গায় এক্স বাই আর। 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশনে বাইরে চলে আসবে, পড়ে থাকবে ইন্টিগ্রেশন অফ ডিকিউ মানে হচ্ছে কি রিংয়ের মোট চার্জ কত? কিউ। তাহলে ইন্টিগ্রেশন ডিকিউর জায়গায় হবে এখানে কত? কিউ। অর্থাৎ এফ ইকুয়াল টু আমরা পেলাম 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ এক্স বাই আর কিউ। এবার দেখো আর এর মান এখানে আমরা বসিয়ে দিলাম। আর এর মান বের করেছিলাম আমরা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস এক্স হোল টু দি পাওয়ার 3/2। এখন কোশ্চেনে বলা রয়েছে শর্তে, দেখো কোশ্চেনের শর্তে বলা আছে যে এক্স ইজ মাচ লেস দ্যান এ, তাহলে এক্স স্কোয়ার মাচ লেস দ্যান এ স্কোয়ার হবে। অর্থাৎ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা আমরা লিখতে পারি এ স্কোয়ার। এটাকে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের জায়গায় শুধু এ স্কোয়ার লিখতে পারি, তার পাওয়ার রয়েছে 3/2, 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এ কিউব। তাহলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 এর জায়গায় বসালাম কত? এ কিউব। এটা এলো আমাদের ক্যাপিটাল কিউ চার্জের উপর মোট যে ফোর্স কাজ করছে তার মান। তার অ্যাক্সিলারেশন কী হবে? এ সমান হবে F/m সমান দাঁড়াবে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 4πε0 এ কিউব এম ইন্টু এক্স। এখানে এই পুরো অংশটা কি একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এটা বোঝায় আমাদের কন্ডিশন অফ সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ সরল দোলগতির শর্ত। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ক্যাপিটাল কিউ আধানের গতি হবে সরল দোলগতি। তাহলে এই সরল দোলগতি হল তার পর্যায়কাল কি হবে না? পর্যায়কালের ফর্মুলা হচ্ছে টি ইকুয়াল টু 2π √, সরণ বাই ত্বরণ, ডিসপ্লেসমেন্ট বাই অ্যাক্সিলারেশন। তা টি ইকুয়াল টু 2π √x বাই মড এ। এর মান আমরা বসিয়ে দিলাম, এক্স রইল, এর মান আমরা বসিয়ে দিলাম, এখান থেকে এক্স একটা কেটে যাবে, তাহলে টি ইকুয়াল টু আমরা পাবো 2π √4πε0 এম এ কিউ বাই ক্যাপিটাল কিউ স্মল কিউ।